অনেকেই বলে আলুর পরোটা নাকি ফোলে না। রেসিপিটা ফলো করেন, দেখবেন সবগুলোই ফুলকো ফুলকো হবে। আসসালামু আলাইকুম। আজ আমি করে দেখাবো আলুর পরোটা। প্রথমে আমি এখানে 2 কাপ ময়দা নিব, অল্প লবণ দিয়ে দিলাম, অল্প তেল দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে ভালো করে ময়দার সাথে তেল আর লবণটা মিশিয়ে নিব। এবার হালকা কুসুম গরম পানি দেব অল্প অল্প করে, দিয়ে ভালো করে মেখে নিব। অল্প অল্প করে দিতে হবে, তা না হলে পাতলা হয়ে যাবে। গোলাটা আমার প্রায় গোলা শেষ। আমি আরও অল্প একটু তেল দিয়ে দিব, তাহলে ডোটা অনেক সফট হবে। আমার মাখানো শেষ। এবার আধা ঘন্টার জন্য রেখে দিব। আমি এখানে আলু নিয়েছি, কয়েকটা আলু নিয়েছি, নতুন আলু দিয়ে করব। আলুগুলো সবগুলো গালিয়ে নিব। ভালো করে গালাতে হবে। এবার দিয়ে দিব অল্প লবণ, অল্প চিলি ফ্লেক্স, ধনিয়া পাতা দিয়ে ভালো করে আবারও মেখে নিব। এবার হাতে একটু তেল লাগিয়ে আমি গোল করে নিব বলের মতো। এক এক করে সবগুলো করে নিব। সবগুলো করা শেষ। এবার ময়দার ডোটাও আমি গোল করে নিব। এক এক করে সবগুলো নিব গোল করে। গোল করা শেষ। এবার আমি রুটিগুলো বেলে নিব। অল্প একটু আটা দিয়ে আমি মোটা করে একটু বেলে নিব। বেলা শেষ। এবার আলুটা দিয়ে দিব, দিয়ে ভালো করে মুখটা লাগিয়ে দিতে হবে, তা না হলে বেরিয়ে যাবে। এবার আর একটু আটা দিয়ে আস্তে আস্তে বেলে নিব। একটু মোটা করে বেলে নিব। পরোটাগুলো একটু মোটা মোটা হবে। বেলা শেষ। এবার ভেজে নিব। আগে থেকে তাওয়াটা গরম করে নিয়েছি। এবার রুটিটা দিয়ে দিব, এক পাশ উল্টিয়ে দিব। হয়ে গেলে অল্প তেল দিয়ে দিব। তেল দিয়ে আবারও আমি আরেক পিঠ উল্টিয়ে দিব। দেখেন ফুলে গেল। এভাবে রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন সবগুলো ফুলকো ফুলকো হবে। আমি আরও একটা ভেজে দেখিয়ে দিচ্ছি। সবগুলো পরোটাই ফুলকো ফুলকো হবে। দেখেন সবগুলো ভাজা শেষ। এবার আমি একটা কেটে দেখাবো। একটা ছুরি দিয়ে কেটে দেখাবো ভিতরে কেমন হয়েছে।
ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।